কিছু কিছু মানুষ আছে দেখবেন, সব সময় আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনাকে দেখলে একদম উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করবে। আপনি কি পোশাক পরলেন, আপনি শাড়ি পরলেন নাকি কামিজ পরলেন, আপনি হাতে কি পরলেন, আপনি কানে কি পরলেন, আপনি হিজাব পরলেন কি না, আপনি মেকআপ করেছেন কি না, আপনি মেকআপ করেছেন কি না, আপনি চোখে কি দিয়েছেন, অর্থাৎ আপনাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে স্ক্যান করবে এবং পরবর্তীতে আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনি ভালো করুন কিংবা খারাপ, তাদের মূল উদ্দেশ্য হলো আপনার কাজকে নিয়ে সমালোচনা করা, আপনার চলাফেরা নিয়ে জাজ করা, আপনি কার সঙ্গে কথা বললেন, কিভাবে কথা বললেন, এই জিনিসগুলো নিয়ে সমালোচনা করা এবং হাসাহাসি করা। কিন্তু কয়েকদিন পর বা কয়েক মাস বা কয়েক বছর পর দেখবেন ঠিক আপনার মতোই কাজ করছে। আপনি কি পোশাক পরেছেন সেটা কপি করার চেষ্টা করছে, আপনি কিভাবে চলাফেরা করছেন সেটা কপি করার চেষ্টা করছে। আর যেই অংশটা নিয়ে কপি করতে পারছে না সেটা নিয়ে হাসাহাসি বা সমালোচনা করছে। আসলে সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বিধায় মানুষ এইভাবে সমালোচনা করে। যারা তাদের নিজের জীবনে সুখী নয় তারাই মূলত পরচর্চা করে, অন্যকে নিয়ে সমালোচনা করে। আর যারা তাদের নিজের জীবনে সুখে এবং সমৃদ্ধ রয়েছে তারা কখনো কারো সমালোচনা করে না, কারো কাজকর্ম নিয়ে জাজ করে না। কিন্তু যারা নিজের জীবনে সুখী নয়, যাদের জীবনে অপূর্ণতা রয়েছে, যারা আপনার মতো সুখী হতে পারছে না, তারাই আপনাকে নিয়ে হিংসা করছে। তারাই মূলত সফল লোকের সমালোচনা করে। সমালোচনার মূল কারণ হলো হিংসা। অনেক মানুষ আছে যারা আপনাকে হাসি খুশি দেখে, আপনাকে সুন্দর দেখে বা আপনার সফলতা দেখে কিছু করতে পারছে না, হিংসায় জ্বলে যাচ্ছে। তারাই মূলত হিংসায় সমালোচনা করে। সুতরাং কেউ যদি আপনার সমালোচনা করে, চিন্তা করবেন না, ভয় পাবেন না, ওভার থিঙ্কিং করবেন না। আমরা যে কাজটা করি, কেউ যখন আমাদেরকে নিয়ে সমালোচনা করে তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই, আমাদের খুব মন খারাপ হয়ে যায়। আবার আমরা অনেকেই আছি ওভার থিঙ্কার, সমালোচনাকে কেন্দ্র করে সেই জিনিস যখন আমাদের কানে আসে, সেই জিনিসকে কেন্দ্র করে অনেক দিন ধরে মন খারাপ করে থাকি। আমরা ভাবতেই থাকি, চিন্তা করতেই থাকি। চিন্তা করতে করতে নিজে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আজ থেকে এই কাজটা করবেন না, বরং এইটা মাথায় রাখবেন যে আপনাকে নিয়ে সমালোচনা করছে সে মূলত আপনার মতো হতে পারছে না, তাই সমালোচনা করছে। সে যদি তার জায়গায় সুখে থাকতো, তার জায়গায় সমৃদ্ধ থাকতো, আপনাকে নিয়ে সমালোচনা করতো না। সে মূলত আপনার মতো নিজেকে তৈরি করতে পারছে না, বিধায় আপনার মতো তৈরি হওয়ার সুযোগ পাচ্ছে না বলে সে সমালোচনা করছে। আজ থেকে কেউ আপনাকে নিয়ে সমালোচনা করলে এই জিনিস নিয়ে চিন্তা করবেন না, অসুস্থ হওয়া যাবে না, বরং এই ধরনের মানুষকে পাত্তাই দিবেন না। তাদের কান কথায় পাত্তা না দিয়ে নিজের ভালো কাজকে ফোকাস করতে হবে। তাহলে দেখবেন জীবনটা অনেক 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 বেশি সহজ হয়ে গেছে।